আমের বাজার শেষ হতেই শুরু হয়েছে আমসত্ত্বের বাজার। শুধু আম নয়, বাজারে ব্যাপক চাহিদা আমের তৈরি এই আমসত্ত্বের। আমের মরশুম শেষ হলেও সারা বছর আমের স্বাদের চাহিদা মেটায় আমসত্ত্ব। স্থানীয় বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই আমসত্ত্বের। গ্রামের মহিলারা এই আমসত্ত্ব তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। পাকা আম দিয়ে তৈরি করা এই আমসত্ত্ব, তবে এর জন্য প্রয়োজন প্রখর রোদের। একদিকে যখন গরমের তাপে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা হয়, ঠিক অন্যদিকে তাপ বাড়লেই হাসি ফোটে গ্রামের মহিলাদের। তাই রোদ উঠলেই গ্রামের মহিলারা তড়িঘড়ি লেগে পড়েন আমসত্ত্ব তৈরির কাজে। জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান, আমসত্ত্বের ব্যাপক চাহিদা রয়েছে বাজার ও আন্তর্জাতিক বাজারে। আম হচ্ছে মরশুম ফল, তাই মরশুম শেষ হলে আমও শেষ হয়ে যায়। তবে সারা বছর মানুষকে আমের স্বাদ দিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তৈরি করা হয় আমসত্ত্ব। বিশেষত গ্রামীণ এলাকার মহিলারা বাড়িতেই কাপড়ের ওপর আমকে মাখিয়ে দিয়ে তৈরি করেন আমসত্ত্ব। বাজারে এর চাহিদা থাকায় 1200 থেকে 2000 টাকা কেজি দরে বিক্রি হয় এই আমসত্ত্ব। তবে এই আমসত্ত্ব যদি মেশিনের মাধ্যমে তৈরি হয় তাহলে বাজারে আরও বেশি চাহিদা বাড়বে। ইতিমধ্যে জেলার একাধিক এলাকার মেশিনের মাধ্যমে আমসত্ত্ব তৈরির কাজ শুরু হয়েছে। মূলত সারা বছর মুখে আমের স্বাদের চাহিদা মেটাতে এই আমসত্ত্ব অন্যতম ভূমিকা পালন করে। আম পাকার পর থেকেই আমসত্ত্ব তৈরি করার তোড়জোড় শুরু হয় গ্রামীণ মহিলাদের। বাড়িতে খাবার পাশাপাশি বাজারেও বিক্রি করা হয় আমসত্ত্ব। মালদার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আরাপুর গ্রামের অধিকাংশ বাড়িতে লক্ষ্য করা যায় আমসত্ত্ব তৈরির কাজ। আধুনিক যুগে একাধিক মেশিন যন্ত্র তৈরি হলেও আজও রোদ উঠলেই তড়িঘড়ি বাড়িতেই আমসত্ত্ব তৈরির জন্য লেগে পড়েন গ্রামের মহিলারা। তবে আমের মরশুমে কিছুটা হলেও এই আমসত্ত্ব তৈরি করে আর্থিকভাবে পরিবারের হাল ধরছেন মহিলারা। আমটাকে ছিলে উলে তারপরে আবার এটাকে খুব করে হাত দিয়ে লেড়ে চেড়ে তারপরে কাপড়ে দিয়ে শুকাচ্ছে, তারপরে আবার দিতে হচ্ছে। মানে গোটা দিন যতদিন মানে রোদ যতক্ষণ থাকে অতক্ষণ মানে দিয়েই যাব, শুকাবে আবার দিব, শুকাবে আবার দিব। এখন 8 ঘন্টা পর পর দিতে হচ্ছে। তারপরে মানে 2-3 দিনের যেরকম রোদ থাকবে সেরকম ব্যাপারে মানে শুকানো যায়, 3 দিনে উঠে যায় যদি রোদটা একটু খুব হয় তো। তাহলে রোদের আশায় বসে থাকেন? হ্যাঁ, রোদের আশায়। আর রোদ না হলে তো উঠবে না, 5 দিন লেগে যায়, 5 দিন 10 দিন এরকম। তাপ বাড়লে আপনাদের লাভ হচ্ছে? হ্যাঁ, তাপ বাড়লেই লাভ হচ্ছে, আর তাপ না বাড়লে লাভ হয় না। কতটা আপনারা করছেন, মানে প্রায় কত দিনে কতটা করছেন? প্রায় দিনে মানে দিনে একদিনে কি 5-6 বার। হ্যাঁ, তো 3 দিনে মানে উঠে যাবে, তাপটা বেশি হলে 3 দিনে। কতটা মানে বেরিয়ে যায় এখান থেকে, কত কেজি বেরিয়ে যায় এখান থেকে? যেরকম মানে দিচ্ছি কাপড়টাও তো টেক হিসাবে এখান থেকে কতটি বেরাবে নেট তো বলতে পারবো না, কাপড় তো দেয়নি। বাজারে দাম কিরকম এগুলোর বাজারে? আমরা তো এখন যাইনি, শুনেছি কি 1300 টাকা শুনেছি। 1300 টাকা কেজি ধরে? হ্যাঁ, এটা শুনেছি। তো আবার আমি আবার দিলাম, বানাই, কিন্তু বাজার যাইনি আমি। কোথায় কোথায় যায় এগুলো, কোথায় কোথায় বিক্রি হয়? কোথায় কোথায়? কলকাতা, শিলিগুড়ি? হ্যাঁ, কলকাতা শিলিগুড়ি এটাই জানতে পারলাম, তার আগে কিছু এটা জানতে পারিনি কোথায় কোথায় যায়। আপনাদের কাছে নিতে আসে সাইকেলে করে অনেকে? হ্যাঁ, সাইকেলে করে নিতে আসে। হ্যাঁ। কবে থেকে বানাচ্ছেন আপনি? আমরা এটা হ্যাঁ, এটা তো আজ থেকে শুরু করেছি, আর সব বছরই বানাই। কেমন লাগে খেতে? খেতে খুব সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি লাগে, খুব সুন্দর, আমের থেকে খুব সুন্দর লাগে। কি বলা হয় এটাকে? এটাকে আমসত্ত্ব। আপনার নাম? দুলালি। দিয়ে আমাদের জেলাতে খুব উৎকৃষ্ট মানের আমসত্ত্ব তৈরি হচ্ছে, এবং এই আমসত্ত্ব আমাদের রাজ্যে, বিভিন্ন রাজ্যে এবং বিদেশের বাজারেও রপ্তানি করা হচ্ছে, এবং প্রায় 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মূলত আমাদের মালদার যে আমসত্ত্ব, সেটাকে সরকারিভাবে ব্র্যান্ডিং করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্র্যান্ডিং এবং ব্র্যান্ডিং করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে,
এবং আমাদের জেলার বিভিন্ন যে সেলফ হেল্প গ্রুপগুলো আছে, এসএইচজি গ্রুপগুলো আছে এবং বিভিন্ন গ্রামীণ মহিলারা যে এই আমসত্ত্ব বানাচ্ছে, এই আমসত্ত্বটাকে বিদেশের বাজারে কিংবা অন্যান্য রাজ্যে সঠিকভাবে বাজারজাত করানোর জন্য এবং সঠিক মূল্য পাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই আমগুলো কাজে লাগিয়ে আমাদের একটা বড় আর্থিকভাবে আমাদের আম চাষি, আম ব্যবসায়ীরা এবং গ্রামীণ মহিলারাও উপকৃত হচ্ছে। অদূর ভবিষ্যতে আমরা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মালদার আমের তৈরি আমসত্ত্ব বিদেশের বাজারে অন্যান্য রাজ্যে আমরা রপ্তানি করব, এই উদ্যোগ গ্রহণ করেছি।